না, এখানে করা উচিত নয়। এই দেশে থাকাচ্ছে না থাকাই সবচেয়ে ভালো হবে। আমাদের কিছু ত্রুটি আছে, সেই কারণে আমরা আসলে দুঃখিত। ওনারা এখানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এখানে রোগী নিয়ে আসেন। এই পর্যন্ত 2000 টাকা দিয়ে আরে বসে তো আমাদের কোনো রিপোর্ট এখনো কিছু পাইনি, আর বসে আছে। এখন এই যে এখন যদি ভুয়া প্রমাণ যদি হয়ে যায় তাহলে তো আমরা তো বুঝিচ্ছি না কিছুই, যে ডাক্তার কে না কে। আরে তো মানে বিশেষ ডাক্তারই হয়ে আছে, চেম্বার দিয়ে করতে আমরা ডাক্তার। এই করে আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি আসে গেছে যে আমরা বাংলাদেশের নাগরিক এই দেশে থাকাচ্ছে না থাকাই সবচেয়ে ভালো হবে। না, এখানে করা উচিত নয়। এখানে আমরা করবো না চিকিৎসা। আমাকে যেটি আসছি সেটি করবো। এটা সিটার তো সিট আমি কোনো ওই লোক আমি তো এখানে কি তো আমরা কোনদিনে আসিনি। এটি সেম পর দিছে ডাক্তার, ওই হাড়ের ডক্টর এটি সেম পর দিছে। এটি আসা লাগবে, উঠে আগ বসবার লাগতো, তাহলে তোমাকে ঘুরে যাওয়া লাগবে আজকে। আমি একটু বলি, আগে লাইসেন্সের একটা লেন্থি প্রসেস ছিল, সেই লাইসেন্সের আপডেট ছিল না দেখে সেই তখন ফাইন করছে, বুঝছেন। আর এখন আমাদের কিছু ত্রুটি আছে, সেটা আপনারাও দেখলেন, আমরা স্বীকার করলাম। অনেকগুলো ব্যাপারই ছিল, তার মধ্যে লাইসেন্সটা আপডেট ছিল না। এখন আমাদের আপডেট হয়েছে, কিন্তু আমাদের কিছু ত্রুটি আছে, সেই কারণে আমরা আসলে দুঃখিত। আমরা সংশোধন করেই ব্যবসা যদি করতে পারি করবো, না পারলে না করবো। আমি 21 বছর হলে এই মেডিকেলের সামনে ব্যবসা করি। না না, ইম্পসিবল, আমি এটা মানবো না। আমি এখন আজকে ঘটনা শিকার, আমি এটা আর বলতে চাই না। আমরা হচ্ছে দিগন্ত ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হচ্ছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এখানে আসার পর বিভিন্ন বিষয়, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টারে যে সেবাগুলো মানুষকে দেওয়া হয় সেগুলো আমরা অ্যানালাইসিস করি। আমার পাশে আছেন ডক্টর সাজ্জাদ, আরও আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে আসার পর শুরুতেই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে নর্মালি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যেসব হচ্ছে কি বলা যায় শর্ত থাকে, সেগুলো ওনারা অবশ্যই ভঙ্গ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে ওনারা স্বীকার করেছেন যে ওনাদের যে প্যাথোলজি যেখানে স্যাম্পল রাখা হয়, তারপরে ওনাদের যে ল্যাবরেটরি অনেক জায়গায় অপরিষ্কার পাওয়া গেছে। আর তারপরে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ওনারা এখানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এখানে রোগী নিয়ে আসেন। বাইরে থেকে দালালরা ধরে নিয়ে আসেন রোগীকে, মিথ্যা প্রলোভন দেখেছে এখানে ভালো ভালো ডাক্তার আছে। এবং আমরা এখানে দেখেছি যে একজন সৌরভ অধিকারী ডাক্তার আছেন, উনি অনেক ডিগ্রিধারী ডাক্তার, যার নেম প্লেটটা লাগিয়ে ওনারা রেখেছেন। আসলে বাস্তবে ওনার এখানে কোনো অস্তিত্ব নেই এবং উনি এখানে চেম্বার করেন না। স্বীকার করছেন তো, উনি এখানে চেম্বার করেন না, কিন্তু হচ্ছে যে আপনারা ওনার লিফলেট লাগিয়ে রেখেছেন, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই প্রতারণা। টাকা দিচ্ছেন কিন্তু টেস্টের কোনো রিপোর্ট প্রদান মানে কি বলা যায় এটাকে রিসিপ্ট কপি দিচ্ছেন না, কোন টেস্টের জন্য কত টাকা নিচ্ছেন এটাও দিচ্ছেন না। যার ফলে এটা হচ্ছে একটা প্রতিশ্রুত পণ্য তো ওনার, এটা যে ওনারা সঠিকভাবে এটা কাস্টমারের কাছে প্রোভাইড করবেন, যেটা ওনারা ভঙ্গ করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা 91 বলা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা রিএজেন্ট বা আদার্স যেগুলো আছে এগুলো ইউজ করা যাবে না। ওনার ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে। সব থেকে বড় যে অভিযোগটা এখানে, যে এখানে ভুয়া রিপোর্ট প্রদান করা হচ্ছে, অর্থাৎ এখানে রোগীরা আসার পর ডাক্তার যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানে বিভিন্ন টেস্টের নাম লিখে দিচ্ছেন, লেখার পর ওনারা যে ল্যাবরেটরিতে সেগুলো স্যাম্পল নিয়ে যাচ্ছেন, স্যাম্পল নিয়ে যাওয়ার পর পরীক্ষাও করা হচ্ছে না এবং রিপোর্টগুলো মানে শুধুমাত্র এজ, নাম এবং আইডি নাম্বার বসিয়ে একই ফরম্যাটের রিপোর্ট রেগুলার ওনারা সরবরাহ করতেছেন। এবং সবথেকে বড় বিষয় যে এনাদের কাছে প্রিভিয়াস ডেটের বা আজকের কোনো রিপোর্ট সংরক্ষণ নেই, জাস্ট একটা ফরম্যাট আছে যেভাবে বসিয়ে দেওয়া যায়। এনারা এটা ওখানে স্বীকার করেছেন, আপনারা স্বীকার করছেন যে হ্যাঁ ওনারা এখানে ভুয়া রিপোর্ট প্রদান করতেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা এই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা নিতে দেওয়া হবে।